হাই বিউটিফুল পিপল। বাজ পাখি প্রায় ৭০ বছর বাঁচে, অথচ তার এই ৭০ বছরের জীবনে ৪০ বছরে এসে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তার এই ৪০ বছর বয়সে এসে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্গ অকেজো হয়ে যায়। হ্যাঁ, নাম্বার ওয়ান, তার থাবা। থাবা মানে তার নখ দুর্বল হয়ে যায়, সে শিকার করতে অক্ষম হয়ে পড়ে। নাম্বার টু, তার ঠোঁট। তার ঠোঁটটা ৪০ বছর বয়সে এসে কুঁকড়ে যায়, ফলশ্রুতিতে সে স্বস্তি মতো খেতে পারে না, সে অসুস্থ হয়ে পড়ে। নাম্বার থ্রি, তার ডানা ভারী হয়ে যায়। তার লম্বা পালকের ন্যায় যখন তার পালকগুলো লম্বা হয়, ফলশ্রুতিতে তার ডানাগুলো ভারী হয়ে যায়। তখন ভারী ডানা তার দেহের মধ্যে নুয়ে পড়ে, সে ঠিকমতো উঠতে পারে না, শিকার করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, খুব মুশকিলের মধ্যে পড়ে। তখন তার সামনে তিনটা উপায় থাকে। নাম্বার ওয়ান, আত্মহত্যা করা। নাম্বার টু, শকুনের মতো মৃতদেহ খেয়ে বেঁচে থাকা। নাম্বার থ্রি, নিজেকে পুনঃস্থাপিত করা। বাজ পাখি কী করে জানেন? বাজ পাখি ৩ নাম্বার পয়েন্টটা চুজ করে, সে নিজেকে পুনঃস্থাপন করে। তার জন্য প্রথমে তাকে একটা উঁচু পাহাড়ে উঠতে হয়। একটা উঁচু পাহাড়ে এসে সে তার প্রথমেই তার কুঁকড়ানো ঠোঁটটাকে পাথরের উপরে ঠুকরে ঠুকরে ভেঙে ফেলে। দেন তারপরে তার নরম নখগুলা পাথরের সাথে হাঁচড়ে হাঁচড়ে ভেঙে ফেলে এবং অপেক্ষা করতে থাকে কবে তার ঠোঁট আর পায়ের নখ বড় হবে। একটা সময় পরে তার ঠোঁট এবং পায়ের নখ বড় হয়। দেন তখন সে তার ঠোঁট দিয়ে লম্বা পালকগুলো ছিঁড়ে ফেলে, প্রচণ্ড যন্ত্রণা সহ্য করতে থাকে পালক ওঠানোর সাথে সাথে। একটা সময় পরে সে পালক যখন ওঠানো শেষ হয়, তখন তাকে প্রায় অপেক্ষা করতে হয় ১৫০ দিনের মতো, কারণ ১৫০ দিন সময় লাগে ওই বাজ পাখির পালক সম্পূর্ণ উঠতে এবং উড়ার মতো নিজেকে তৈরি করতে। ১৫০ দিন পরবর্তীতে তার যে ক্ষিপ্র লম্বা উড়ানার ক্ষিপ্রতা, সেটা ঠিক ২০-২২ বছরের বয়সের বাজ পাখির ন্যায়। আর এরপরে সে আরও ৩০ বছর বহাল তবিয়াতে বেঁচে থাকে। তো আমরা কি করি? আমরা মানব না, মানুষ তো সৃষ্টির সেরা জীব। অথচ এই মানুষ, আমরা দেখেন প্রায় ৪০ বছর বয়স হওয়ার সাথে সাথে নিজের অবচেতন মনে চলে আসে আমার বয়স হয়েছে, আমি আর আগের মতো উঠতে পারবো না, আমি আর আগের মতো কষ্ট করতে পারবো না, আমি আর আগের মতো কাজ করতে পারবো না। আমার ইচ্ছা শক্তি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়। চলুন না আমরা বাজ পাখির ন্যায় এগিয়ে চলি। আমরা ৪০ বছর বয়সে এসে নিজের আলসেমি দূরে ফেলে আমরা বাজ পাখির মতো তার ঠোঁট, ডানা আর থাবা গজানোর মতো নিজেকে পুনঃস্থাপন করি এবং দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাই। বাজ পাখির ১৫০ দিন সময় লাগতে পারে, চলুন না আমরা ১ মাস নিজের পিছনে সময় ব্যয় করি, নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করি এবং সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাই, যাতে করে আমরা নতুন উদ্যম, নতুন অভিজ্ঞতা এবং অন্তহীন শক্তি নিজেকে কখনো হারাতে দেব না, আর হার মানব না। এই স্লোগান নিয়েই আমাদের পরবর্তী জীবনটা নতুনভাবে শুরু করি, যাতে করে বয়সের ছাপ, নিজের দুর্বলতা, আলস্যতা কাটিয়ে সামনের দিকে যতদিন কাজ করব, মাথা উঁচু করে কাজ করব। চলুন আমরা বাজ পাখির ন্যায় বেঁচে থাকি। ভালো থাকবেন।